এই 4-5-6 বছর আগে আমি যখন এই গজলটা পড়তে গিয়ে তার বক্সগুলো সব অফ হয়ে গেছে, ঠিক আছে? যেই টান মেরেছি সব বক্স বন্ধ, জল সব বন্ধ। হয়েছিল না হয়েছিল না? সেদিন থেকে ছেলেরা আমার নাম দিয়ে দিয়েছে বক্স ফাটানো বক্তা। ওইসব বেকার কথা, ওইসব যাই না। শুনেন কি বলছে, परवरदिगार देखे रास्ता सरकार का, আল্লাহ রাস্তা দেখিয়েছে আছেন আমার রসুল, মেরা নবী, মেরা পয়গম্বর আমার কাছে আসবে, আমি আল্লাহ আমার রসুলকে দেখব, অপেক্ষায় বসে আছেন। কি বলছে, परवरदिगार देखे रास्ता सरकार का। মন মিজাজ কি ভালো না আপনাদের? এটা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। একটা ছেলে ভাতশালা, এটা ভাতশালা তো জায়গার না, ভাতশালার চা দোকান থেকে বার হয়েছে আর হরিপুর মোড়ে যাবে। কোথায় যাবে? হরিপুর কলেজ মোড়ে যাবে। খুব স্পিডে যাচ্ছে সাইকেল নিয়ে। হ্যাঁ, আর যেতে যেতে কি হরিপুর এখন ঢুকে নে, তার আগে একটা কোন মোচড়া আছে, সেখানে হচটকে ছেলেটা পড়ে যায়। যখন পড়ে গেছে ছেলেটা সাইকেল থেকে, 3-4 জন মহিলা দৌড়ে দৌড়েছে। ও বাবারে বাবা, কোথায় লাগলো বাবা? পায়ে লাগলো না হাতে লাগলো না মাথায় লাগলো? ফটফট ফেটে যায়নি তো? ওকে ধরে তুলে খাড়া করছে ছেলে। এই ছাড়ুন তো, কি করছেন আপনারা? আরে ভালোর ভাত নাই, তুই পড়ে গেছিস, তোকে তুলতে এসেছি, কোথায় লাগলো জিজ্ঞেস করতে এসেছি, আবার উল্টো আবার গরম দিচ্ছ। বল আরে মায়েরা তোমরা বুঝো না। বল কি বুঝি না? বুঝাও। আমি যখন সাইকেল থেকে নাবিনি এইরকম করে নাবি, আমার নাববার স্টাইলটাই হচ্ছে এরকম, আমি হচট খেয়েই নাবি। কথাটা বুঝতে পেরেছেন? তা আমার নাচ বা গজল বা বক্তব্য শুনতে গেলে আপনাকে থেকে থেকে মাঝে সাঝে একবার হাত তুলে হচট খেয়ে সুবহানাল্লাহ বলতে হবে, তাহলে নাচ শুনবেন, নাহলে এক লাইন পড়েই আমি বন্ধ করে দেবো। परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, रास्ता सरकार का। আপনারাও একটু হাত তুলবেন ভাইজান, দয়া করে আমার নামে নয়, আল্লাহ তার রাসূলের নামে যত হাত তুলবেন অতটাই আনন্দ পাবো। परवरदिगार देखे रास्ता सरकार का। হ্যাঁ, এবার হলো। আর একটা হাত তুলে দেন। একটা হাতে যদি সুবহানাল্লাহ দেখাতে পারবেন, এক হাত খালি যাবে কেন? 2 হাত ধরে আমরা জান্নাতে সুবহানাল্লাহর খেজুরের বাগান নিয়ে যাব। যেই মশলা দিয়ে দি একটা ব্যক্তির কেউ চুপ থাকে না, চাদরের ভিতর হলো তখন হাত বের করে দেয়, আরে 2টো গাছ পাবো। বলে না বলে না, নেকি পাবো, ভরে যাবে, জান্নাত চলে যাব। 2টো হাতও মানুষ ছেড়ে দেয়, বলে না বলে না, খুশি হয়। শুনেন কেন? আল্লাহর নবী জান্নাতে যাবার হাজারো রকম রাস্তা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না? परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखे परवरदिगार देखे रास्ता सरकार का, परवरदिगार देखे रास्ता सरकार का। रूहुल अमीन चूमे अरे तलवा सरकार का। জিবরিল আলাইহিস সালামের মতন ফেরেশতা আমার নবী পাকের পাক কদমে চুমু খায়, আর চুমু খেয়ে আমার নবীর ঘুমখানা ভাঙায়, আর ভাঙিয়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সঙ্গে দিদার করতে চায়। আমার নবী কোনোদিন খাইজ করেননি। আমি তুমি যেমন খাইজ করি, আল্লাহ একবার দেখতুম তুমি দেখতে কেমন, বলি না বলিনি?
আল্লাহ একবার দেখাবেনি? ইয়া রাসূলুল্লাহ একবার দেখতুম তোমার সুন্দর চাঁদ মুখখানা কেমন। মনে খাইশ করি না আমরা? বলি না বলি না? দরুদ কিসের জন্য পড়ি? নবীকে দেখার জন্য পড়ি, বলো সুবহানাল্লাহ। তাই না? নামাজের মধ্যেও পড়ি, বাইরেতেও পড়ি, মাকানে দোকানে ঘাটে মাঠে সব জায়গায় পড়ি। কিসের জন্য? কোন মুহূর্তে আমার নবীর নূর আমার কাছে এসে যাবে আর আমরা ওনার দিদার করতে পাবো, বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আশিকের রসুল আমার আপনার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বলা হয়, বলুন সুবহানাল্লাহ। বলবেন কি করে? হুজুর, হুজুর দাদা হুজুর মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ফখরে কওম ও মিল্লাত, হুজুর দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বাংলাদেশের মাটিতে তিনি ওয়াজ করছেন। কোথায় ওয়াজ করছেন? বাংলাদেশের মাটিতে তিনি ওয়াজ করছেন। ওয়াজ চলছে, 5 মিনিট ছাড়া ছাড়া দাদা হুজুর দাঁড়িয়ে উঠে পড়তেছেন আর দাঁড়িয়ে উঠে বলছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। 5 মিনিট পরে একবার করে কিয়াম পড়লো, আবার হুজুর বসে পড়েন, আবার বক্তব্য চলো আরম্ভ হয়ে যায়। আবার বক্তব্য আরম্ভ হয়ে যাবার পর ঠিক 5-10 মিনিট আবার যায়, আবার দাদা হুজুর দাঁড়িয়ে যায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। দর্শক ক্ষিপ্ত হয়ে গেল, লোকজন ক্ষিপ্ত হয়ে গেল। এমনি বাংলাদেশের মানুষ একটু ছিটিয়াল হয়, হয় না? হয় না? হ্যাঁ, খুব টেড়া হয়, খুব বাঁকা হয়। নাহলে যেন জুতো কাটারি বটি লাঠি ঝেঁটা কুতো সব নিয়ে উঠে পড়ে। পড়ে না? পড়ে না? আলিমদের কদর তারা বুঝে না, যার কারণে এইরকম করে। কিন্তু আমাদের পশ্চিম বাংলার মানুষ এইরকম বেয়াদব নাই, বলো সুবহানাল্লাহ। এরা আলিমদের কদর বুঝে। কেন? এইরকম আল্লাহর ওলির ছাওয়ায় আমরা বাস করছি, বলো সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হুজুর 5 মিনিট 10 মিনিট ছাড়া ছাড়া এইরকম দাঁড়িয়ে যায়, আবার বলে, ইয়া নবী সালাম আলাইকা। দর্শক ক্ষিপ্ত হয়ে গেল, লোকজন ক্ষিপ্ত হয়ে গেল। হুজুর এটা ওয়াজ হচ্ছে নাকি ছেলে খেলা হচ্ছে? আরে 5 মিনিট আপনি 10 মিনিট ওয়াজ করেন, আবার আপনি দাঁড়িয়ে যান, আবার ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। একবার যতটা পড়ার হয় পড়ে নেন, বারবার কেন দাঁড়াতে হবে? আল্লাহর ওলি দর্শকদের কথা শুনে তিনি কেঁদে গেলেন। কেঁদে কেঁদে বলেন, ও পাগলেরা, ও দিওয়ানেরা, দাদা হুজুরের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কোনো অন্যায় নাই, আমার কোনো ভুল নাই, আমার কোনো অন্যায় নাই। আমি কেন 5 মিনিট ছাড়া ছাড়া দাঁড়িয়ে যাব? আমি কেন 10 মিনিট ছাড়া ছাড়া দাঁড়িয়ে যাই তোমরা জানো? বলে, না না না, আমি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখনই আল্লাহর নবীর নাম জবানে উচ্চারণ করি, আমার রাসূলুল্লাহ তখন মাজলিসের বুকে এসে দাঁড়িয়ে যায়। জোরে বলো। আমার রসুল যদি সে মজলিসে দাঁড়িয়ে যায় আর আবু বকর সিদ্দিক বসে থাকবো, এটা তো সম্ভব নয়। তার মানেটা কি হলো? যে আশিক যেখানে ইচ্ছা যাবে তার প্রেমিকের ছবি উত্তরণ করে দেখতে পারবে, ঠিক না? হ্যাঁ, তা আমাদেরকে আপনাদেরকে প্রত্যেককে প্রেমিক বানতে হবে আল্লাহ। ও চাচা, ও চাচা, ও বাজি, 5 মিনিট, বেশি টাইম লব না বাবা, ছেড়ে দেবো। আর যদি খুব জোরে যদি পেয়ে থাকে তাহলে যান, অসুবিধা। দরুদ শরীফ আল্লাহুম্মা। এখন 12:10 বাজে, ওয়াজ চলবে, আর একটু শুনবেন? আরে হ্যাঁ না বলে? মাশাআল্লাহ, সবাই শুনবে বলতেছে। বলবো? আচ্ছা 12:30 পর্যন্ত হোক ইনশাআল্লাহ, নাকি 1টা পর্যন্ত? কটা? আচ্ছা ওনার কম। আচ্ছা 12:30 আগেই বলতেছে। আচ্ছা ঠিক আছে। না না, সকলেরই। না না না, কেন দূর রাতের প্রোগ্রাম না, ফিরে কালকে এরা সবাই জাগবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
सय्यिदिना মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একটুখানি সংস্কৃত টাচ দিয়ে যাই, একটুখানি ভোজপুরিও টাচ দিয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম হয়ে গেল, আল্লাহর নবীর পয়দাই যখন হয়ে গেল, আমার নবী যখন দুনিয়ার চাঁদ মুখখানা দেখিয়ে দিল, সারা দুনিয়াতে নয়, জমিন থেকে না আসমান পর্যন্ত সারা কায়নাত খুশিতে আনন্দতে ঝুমে উঠেছে। কেন? আমার দয়ার নবী, কালী কামলিওয়ালা নবী, আকা नबी, मुज़म्मिल वाला नबी, यासीन वाला नबी, ताहा वाला नबी, अलिफ लाम मीम साद नबी, अलिफ लाम रा नबी, अलिफ लाम नबी मोहम्मद रसूलुल्लाह এসে গিয়েছেন। সারা জগৎ আনন্দ করে, সারা জগৎ খুশি মানাই, অথচ আল্লাহ পাক বলেছেন, এ ফেরেশতা, আজকে আমার নবীর জন্ম হবে, আজকে আমার হাবিবের জন্ম হবে। ফেরেশতা গোটা কায়নাত সাজাও। একটা পণ্ডিত যার নাম হলো রাম নামনাথ, মহান পণ্ডিত, তার একটা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কিতাবের নাম বলে দিয়ে যায়, আপনারা কাল সকালবেলা পড়ে নেবেন। যখন আল্লাহর নবীর জন্ম হলো, তার একটা কিতাবের মধ্যে পড়েছিল একটা মন্ত্র আছে বাবা, ওই মন্ত্রটা আমি আপনাকে পড়ে দিয়ে শোনাই। যখন আমিনার কোলে আল্লাহর নবীর জন্ম হলো, দেখতে এত সুন্দর হবে, এত সুন্দর চেহারাওয়ালা হবে, একবার যে ব্যক্তি ওই সুন্দর চেহারাটাকে দেখবে, সেই ব্যক্তি তার উপরে ফিদা হয়ে যাবে, আর তার উপরে গর্দন কাটাবার জন্য রাজি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? সেই পণ্ডিত বলছেন, কুরআন তো দূরের কথা, হাদিস তো দূরের কথা, আমাদের কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবের নাম হলো ঋগ্বেদ। কি নাম হলো? ঋগ্বেদ। অধ্যায় মন্ত্র 16, তার মধ্যে পরিষ্কার করে লেখা আছে কি, একটা মন্ত্র যে শুনেন আপনারা, আল্লাহ নবীর জন্য বলছে, শুনেন কি বলছে, কৃষ্ণা অবতারো নিয়তম প্রীতম বলতম সুয়ানম সুয়ানম জগতম জগতম জগত মহা সুখম মহা বলতম মহা यदा यदा ही धर्मस्य हि प्रणाम मस्तक सकल प्रजा जन्म। मानेটা কি হবে? প্রণাম নাথ মস্তক সকল প্রজা জন্ম। এত সুন্দর চেহারা হবে, এত আলা চেহারা হবে, মস্তক সকল প্রজা জন্ম, সুন্দর চেহারাওয়ালার জন্ম হবে, প্রজা জন্ম। ও দীন বন্ধু দয়ানিধে অভিনন্দনম অভিনন্দনম অভিনন্দনম। সেই ব্যক্তিকে একবার যে দেখবে, আনন্দ আনন্দতে মেতে যাবে, আর কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? কিন্তু আমাদের হিন্দু ভাইরা এই মন্ত্রটাকে পড়ে না, আর বলে না আমি কোন হিন্দুকে খারাপ বলি না, আর আমরা কোনোদিন কোনো জাতপাত করি নাই। আমরা হিন্দুকে বলি আমার ভাই, তোমরাও আমার ভাই, সবাই আমার ভাই। কেন? আমার আল্লাহ আমার রসুলকে কাফির হলো, তার জন্য রাহমাতুল লিল আলামিন বানাইলি। আমার নবী সারা কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন। বলে না, ভারতবর্ষে একটা পণ্ডিত এক জায়গায় আগুনের পুজো করতেছে। কিসের পুজো? আগুন পুজো করে না? করে না? করে না? তারা আগুনকে পূজা করে। কিসের জন্য পূজা করে? কে এই আগুন, আমরা যখন মারা যাব, আগুন না আমাদেরকে পোড়ায়, আগুন না আমাদেরকে ব্যথা যন্ত্রণা দেয়। তা কি বলে পোড়ায়? কি বলে মন্ত্র পড়ে? কি বলে? ওম অগ্নিয় পূজতম। বলে না? বলে না? ওম অগ্নিয় পূজতম পরজো জ্বলিতম। তার মানে আমরা আগুনকে পূজা করি, আগুন আমার বন্ধু হয়ে যায়, আগুন আমার আপনজন হয়ে যায়। गरीब नवाज हिंदुस्तानी जमीने আমার রাজা মহারাজা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন এই ভারতবর্ষের জমিনে আসলেন, কি দেখছেন? আগুনকে পূজা করে আর আগুনের পাশে ঘুরে বেড়ায়। বলে আশ্চর্যের ধর্ম এরা, আগুনকে কেন পূজা করে? আর পূজা তো একমাত্র ঈশ্বরের হয়, পূজা তো একমাত্র আল্লাহর করা যায়, এই আগুন কেন তোমার পূজা হবে? এ পণ্ডিত শোনো। বলে না না না, যাব না।
এক ধারে বসে আছেন, একটা গাছের গোড়ায় ঠেক দিয়ে বসে আছেন। লম্বা আলোচনা হয়ে যাবে, আমি সংক্ষেপে শুধু বলে দিই যে গাছের গোড়ায় গরিব নওয়াজ ঠেক দিয়ে বসেছিলেন সেই গাছ এখনো জিন্দা আছে। বলো সুবহানাল্লাহ। আরে জোরে বলো না সুবহান। যারা আজমিরে গিয়েছেন দেখে আসবেন যে যত দূর পর্যন্ত ঠেক দিয়ে বসেছিলেন অত দূর পর্যন্ত গাছের পাতাটা টোটাল মিষ্টি আছে। আমিও নিজের খেয়ে দেখে এসেছি। বলো সুবহানাল্লাহ। কেন মিষ্টি হলো? একদিকের পাতা মিষ্টি, একদিকের তেতো, অথচ নিম গাছের পাতা দুরকম হয়? যা হবে একরকমই হবে। তা মিষ্টি কি কারণে হলো শোনেন, একটুখানি জাস্ট টাচ দিয়ে যাই। মিষ্টিটা কেন হলো? গরিব নওয়াজ 3 দিন অনাহারে মুখে আছেন, খাওয়া দাওয়া হয় না। তাদের জ্বলনে বলতে তোমরা এই পানি পান করতে পারবে না, এখান থেকে কোনো খাবার খেতে পারবে না। দুশমনরা চতুর্দিকে পেহরা আর ফৌজি বসে দিয়েছে। পানিও পান করা যাবে না, এই আনা সাগর থেকে পানিও লওয়া যাবে না, গাও ধোয়া যাবে না, এখানে কোনো গাছের ফল ভেঙো খেতে পারবেন না। তাহলে 3 দিন অনাহারে মুখে বসে আছে। এইরকম বস থেকে এইরকম গাছে ঠেক দিয়ে বসেছিল। একটা পাতা আসমান মানে গাছ থেকে পড়ে গিয়ে ঠোঁটের উপরে গেল। মঈনুদ্দিন ভাবলেন কোথায় খাবার আছে বোধহয়। ওই গরিব নওয়াজ মঈনুদ্দিন ওই পাতাটাকে ঠোঁটে যখন পড়লো ভিতরে নিয়ে গিয়ে চিবিয়ে চিবিয়ে খায়। পাতাটা তেতো লাগলো। মঈনুদ্দিন তখন বলেছিলেন, আল্লাহ 3 দিন পরেও যদিও কোনো আহার আমার গালে পড়েছে, ওই পাতাটাও তিতো লাগে। আল্লাহ একবার জন্য ওই পাতাটাকে মিষ্টি করে দিতে পারলে না। এই কথাটা বলার সাথে সাথে বলে, মঈনুদ্দিন রে গাছটাকে লাড়া দাও। লাড়া দেওয়ার সাথে সাথে যত পাতা পড়েছে সব পাতাটাই মিষ্টি হয়ে গিয়েছে। তাহলে আল্লাহর ওলির কথা আল্লাহ শুনে না শুনে না? শুনে না শুনে না? আলোচনাটা অনেক লম্বা আর অনেক দূরে, অত দূরে যাব না। তা এইদিকে আগুনকে পূজা করছে আর ইনি আমার কালিমার গুণগান গাইতেছে। বলো সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাকে বলি কলমা শুধু পড়লে হবে না। কেন কি লেখা আছে হাদিসের মধ্যে, পড়েন নেই? ইকরারুম বিলিসানিন তাসদীকুম, দিল থেকে না আগে তাসদীক করো। তার মানেটা কি? এই কালমার গান, কালিমার অর্থ, কালিমার মানে এখানে এই উজালা করার চেষ্টা করো। বলো সুবহানাল্লাহ। এই কলবের মধ্যে কালিমার নূর যখন প্রবেশ করে যাবে তুমি তখন আল্লাহর প্রেমিক হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। কলমা শুধু জুবানে পড়েছো বাবা, এখানটা তোমার এখনো পর্যন্ত কালো হয়ে রয়েছে। ঠিক না মহাশয়? বললাম ঠিক বললাম না? এই কালোটাকে সরাও। এই কালোটাকে কি করে সরবে? আল্লাহর জিকির থেকে সরবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর জিকির থেকে সরবে। चलिए चलते चलाते टाइम एकदम बिल्कुल आखिरी में आ रहा है और बार बार बोलने के तो भोजपुरी में पढ़ना। आप लोग भोजपुरी में सुनिएगा? अरे हाँ ना बोलिए। भोजपुरी तो सुनबेन। भोजपुरी तो सुनते गেলে 50টা টাকা করে লাগবে। আচ্ছা তাতেও দেবে না, বুঝলেও দেবে। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই যে ভোজপুরি আমি পড়ি নাই, তবুও একবার পড়ে দেখছি ইনশাআল্লাহ তাআলা। যদি ভালো লাগে এটা সবাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। জোরে জোরে 3 বার দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ুন। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভোজপুরি না, ভোজপুরি ভাষা মানে আমাদের দেশের ভাষায়। শুনেন আমাদের দেশের ভাষা কেমন আপনাদের শোনার প্রয়োজন আছে।
और पढ़बे दरूद और सलाम जान रहे चाहे जाए। ये हमारा भाषा है, माने हमारे देश जो भाषा हम लोग यूज करी। पढ़बे दरूद और सलाम जान रहे चाहे जाए, जान रहे चाहे जाए, जान रहे चाहे जाए, जान रहे चाहे जाए, जान रहे चाहे जाए। पढ़बे दरूद और सलाम जान रहे चाहे जाए। लोग যতই মানা করবে যে দরুদ পড়ো না, সালাম পড়ো না, কিয়াম পড়ো না, আমরা বেশি বেশি করে ততটাই পড়বো। বলবেন হুজুর কেন? লোক তো মানা করছে। আরে লোক মানা করলে লোকের কথা শুনবো কেন? আমার আল্লাহ তো কোরআনের মধ্যে আমার নবীর প্রতি বেশি বেশি করে দরুদ ও সালাম পড়তে বলেছেন। তা পড়বেন না কম করে দেবেন? আরে হ্যাঁ না, কম করবে না পড়বেন? সবাই পড়বে ইনশাআল্লাহ। শুনে, পढ़बे दरूद और सलाम जान रहे चाहे जाए, पढ़बे दरूद और सलाम, पढ़बे दरूद और सलाम जान रहे चाहे जाए, जान रहे चाहे जाए, जान रहे चाहे जाए। बनबे नबी के गुलाम जान रहे चाहे जाए, बनबे नबी के गुलाम जान रहे चाहे जाए, जान रहे चाहे जाए, जान रहे चाहे जाए। पढ़बे दरूद और सलाम जान रहे चाहे जाए। और गुस्ताख नबी के हम कत्ल कर देबै। যারা নবীর গুস্তাখ, যারা নবীর সামনে উল্টো পাল্টা কথা বলে, যারা নবীর উপরে কথা বলে, তাদের জন্য আমাদের ভাষায় কি বলছি? गुस्ताख नबी के हम कत्ल कर देबै, गुस्ताख नबी के, गुस्ताख नबी के हम कत्ल कर देबै, कत्ल कर देबै। इस्लाम नूरी हमर नाम जान रहे चाहे जाए, इस्लाम नूरी हमर नाम जान रहे चाहे जाए, जान रहे चाहे जाए, जान रहे चाहे जाए। बनबे नबी के गुलाम जान रहे चाहे जाए। আর একটা ছন্দ, আমার নবীর একবার কেউ কার্টুন বানিয়েছিল, ঠিক না বেটি? বানিয়েছিল না? আমার নবীর কেউ কার্টুন বানালে আমরা সহ্য করব? পারবো? কেউ সহ্য করতে পারবে না। हमरे नबी के जे बनले है कार्टून, हमरे नबी के जे बनले है कार्टून, हमरे नबी के, हमरे नबी के जे बनले है कार्टून। वक्र मारबे खुले आम जान रहे चाहे जा। बोलो सुभान अल्लाह। वक्र मारबो खुलाम, ठीक ना बेटी? वक्र मारबे खुले आम जान रहे चाहे जाए, जान रहे चाहे जाए, जान रहे चाहे जाए। पढ़बे दरूद और सलाम जान रहे चाहे जाए। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। बोलो सुभान अल्लाह। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, मुस्तफा जाने, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। यह पढ़ब सुबह शाम जान रहे चाहे जाए।
यही पढ़वे सुबह शाम जान रहे चाहे जाए अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदिना मौलाना মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিভাবে ওনার রূহ বার করা হলো এই বক্তব্যটা এখানে স্টপ করে দিলাম। আগামী কোন সময় যদি আপনারা ডাকেন আমার ওয়াজটা এখান থেকে আরম্ভ হবে। অন্য ক্যাটাগরিতে চলে গেলাম, এই ওয়াজটা আপনাকে শোনাতে পারলাম না। শুধু একটাই কথা বলি, যেখান থেকে আল্লাহর নবীর রূহ মোবারকটা বার করা হয়েছে আমার নবী পাকের রূহ আবার সেই জায়গায় ফিরিয়ে দেওয়া হলো। একটু জোরে বলা যাবে না? সব মানুষ মরে যেতে পারে, আমার নবীকে কেউ যদি মরা বলে ঘোষণা করে বা যদি বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মারা গিয়েছেন, আমি ইসলামউদ্দিন নূরি আল কাদরি ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আজও জিন্দা কালো জিন্দা, আর কিয়ামত ভোর পর্যন্ত আমার রাসূল জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। नबी के नाम पे एक मरतबा नारा लगाओ, फिर खड़े होके सलातो सलाम पढ़ा जाएगा। আবার গজল, আবার গজল দুটো দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। এটা আমার হাতের বাংলা লেখা, ঠিক আছে? শুনবেন, আমার হাতের বাংলা লেখা, অন্য কারোর বাংলা লেখা না। শুনেন, সবে চলে গেল কেন? ও যে তবে ঢোকের ব্যবস্থা আছে, ঠিক আছে ঠিক আছে। মোহাম্মতের সঙ্গে একবার বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। একটু সুন্দর একটি নাতে পাক, তারপরে দরুদ সালাম হবে। শুনেন, নবীজি এলো ভোরে ভোরে, বলো না সুবহানাল্লাহ। সব শুনলেন, বাংলা কেন বাকি থাকবে ভাই? বাংলাটাও শুনে নেন, হিন্দি শুনলেন, উর্দু শুনলেন, ভোজপুরি শুনলেন, বাংলাটাও শুনে নেন। নবীজি এলেন ভোরে ভোরে, বলো সুবহানাল্লাহ। হাত তুলে বলো সুবহানাল্লাহ। নবীজি এলেন ভোরে ভোরে, নবীজি এলেন ভোরে ভোরে। আমার নবীজি ভোরবেলা এসেছেন তো, সুবহে সাদিক, ভোরবেলা, সোমবারের দিন, পীরের দিন আমার রাসূল পাক এই জগতে তিনি জন্ম নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিশ্ব মহান নবী দিবস বলি, ঠিক না? মহান বিশ্ব নবী দিবস, এর চেয়ে বড় ঈদ মুমিনদের জন্য আর হতে পারে না। শুনেন, নবীজি এলো ভোরে ভোরে, নবীজি এলেন ভোরে ভোরে। হাত উঠাকে বলো সুবহানাল্লাহ। নবীজি এলেন ভোরে ভোরে, নবীজি এলো ভোরে ভোরে, নবীজি এলো ভোরে ভোরে, নবীজি এলো ভোরে ভোরে। আরে সাল্লে আলা পড়ো জোরে জোরে, নবীজি এলেন ভোরে ভোরে, সাল্লে আলা পড়ো জোরে জোরে। কাবার পুতুল গেল সিজদায় পড়ে, বলো সুবহানাল্লাহ। আমার নবীজিকে দেখে কাবার পুতুলেরা সিজদায় পড়লো না? পড়লো না?
কাবার পুতুল গেল সিজদায় পড়ে, কাবার পুতুল গেল সিজদায় পড়ে, সাল্লে আলা পড়ে জোরে জোরে। পুতেরাও নবীদের কলমা পড়েছে, তাই না? ঠাকুররাও নবীদের কলমা পড়েছে, পুতুলেরাও নবীদের কলমা পড়েছে। আপনারা কি শুধু কলমা পড়েছেন? ধুলো বালি কাঁকর হাওয়া বাতাস জমিন আসমান জমিনের জাররা জাররা আমার নবীর কলমা পড়েছে, বলুন সুবহানাল্লাহ। আর আমরা এমন কলমাওয়ালা যে কলমা পড়েও আমরা গুস্তাখ করি। শুনেন, কাবার পুতুল গেল সিজদায় পড়ে, সাল্লে আলা পড়ো জোরে জোরে। আমিনা মায়ের চোখের তারা, আমিনা মায়ের চোখের তারা, দাই হালিমার বড়ই প্যারা। হাত উঠাকে বলে সুবহানাল্লাহ। আমিনা মায়ের চোখের তারা, দাই হালিমার বড়ই প্যারা, দাই মা হালিমার বড়ই প্যারা। আলো নিয়ে আলো নিয়ে এলো নতুন ঘরে, আলো নিয়ে এলো নতুন ঘরে, সাল্লে আলা পড়ো জোরে জোরে, সাল্লে আলা পড়ো জোরে জোরে। নবীজি এলেন ভোরে ভোরে, সাল্লে আলা পড়ো জোরে জোরে। রোজ হাসরে ওগো নূরি, রোজ হাসরে ওগো নূরি, ওলি আমার আছে আলে নবী। বলো না সুবহানাল্লাহ। নবীর আল্লাহ নবীর আওলাদ না এনারা, যারা আল্লাহর ওলি হয়ে শুয়ে আছেন, বলুন সুবহানাল্লাহ। তুমি এদের সঙ্গে উল্টো পাল্টা কাজ করনি বাবা, ঠিক আছে? শুনেন কি বলছে, রোজ হাসরে ওগো নূরি, ওলি আছেন আলে নবী, ওলিরা আছেন দেখো আলে নবী। দামান নূরি, দামান নূরি যখন ধরে, আমাদের প্রত্যেককে অলির দামন ধরতে বলেছে, ঠিক না? আরে হ্যাঁ না, বলো না, অলির দামন ধরতে বলে না? আপনাদের পাড়ার মৌলানা সাহেবরা বলেননি যে অলির দামন ধরে থাকবে, বলে না? নাকি বলে ছেড়ে থাকবে? ধরে থাকবে। এটা ধরলে তবে তুমি পার হবে না। তুমি তো নাগল করনে বলা, তুমি কি জানো? তোমাকে ল্যাজ ধরেই পার হতে হবে, কিছু করেন নেই, ঠিক না? আমরা তো হিন্দুস্তানের বাসী, আমরা কতটুকু শিক্ষিত মানুষ। কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা কেউ ভালোভাবে বুঝাতে পারবে না? পারবে? এখন যার তার কথা শুনে সব ছেলেরা এখন ইউটিউবের হাফিজ হয়ে গেছে, তাই না? বড় বড় মশলা জেনে নিন। এই শুনেছেন হুজুর অমুক মৌলানা সাহেব কি বলেছে, অমুক মুফতি সাহেব কি বলেছে? আরে তুই কোনটি শুনলি রে? বলে আমিও পড়েছি। আচ্ছা পড়েছি? বলে হ্যাঁ। বাপ নম্বর বল। বলে বাপ আবার কি বলবো? হয়ে গেল, ফসকে গেলি। বাপ জানিনিস আর ইউটিউবের বাবা হয়ে গেছিস। ইউটিউবে বক্তব্য শোনো, ঠিক কথা শোনো, অসুবিধে নাই, কিন্তু শিক্ষা তোমাকে অবশ্যই অর্জন করতেই হবে। নামাজের চেয়ে বেশি ফরজ শিক্ষা অর্জন করা, ঠিক না বেটি? নামাজ পরে আদায় করো, আগে শিক্ষা অর্জন করো। তাই বলছি, রোজ হাসরে ওগো নূরি, ওলি আছেন আমার আলে নবী। দামান নূরি যখন ধরে, দামান নূরি যখন ধরে, সাল্লে আলা পড়ো জোরে জোরে। নবীজি এলেন ভোরে ভোরে, সাল্লে আলা পড়ো জোরে জোরে, সাল্লে আলা পড়ো জোরে জোরে।
बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही। अब राहत कुलूब का जिक्र ज़हूर है, दवा है आशिकी का तो उठना जरूर है। या सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह। हबीबी या रसूल अल्लाह ओ गो नबी अल्लाह रो प्यारा नूरेरी चोखेरो तारा मामिनार तुम्ही दुलारा তুমি যে সবার সাহারা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। हबीबी या नबी अल्लाह आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना जगमगा उठा ज़माना उरेगा तिथि तराना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या खैर खल्क़िल्लाह अस्सलातु वस्सलामु अलैका या जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বসে যান, একটু দোয়া করো। औज़ुबिल्लाह बिस्मिल्लाह সহজে একবার আলহামদু শরীফ, তিনবার কুল হুয়াল্লাহু শরীফ আপনারা সকলেই মনে মনে পড়েন। दुआ करुन अल्लाहुम्मा रब्बना आमीन। अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम या रसूल अल्लाह उन्जुर हालना या हबीब अल्लाह इस्मा क़ालना इन्ननी फी बारि हम्मिन मुग़रक़ुन खुज़ बियदी सहिल लना अश्क़ालना या इलाहल आलमीन या बारी इलाहा या रब्बुल आलमीन या पाक परवरदिगार आलम बेनियाज আমরা অধ্যম অসহায় গুনাহগার খাতাকার সিয়াকার নাচিজ কামতার বান্দা আল্লাহ তোমার এবং তোমার পাক হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর শরণে আজকে প্রথম দিন এই জায়গায় জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রোগ্রাম মহান বিশ্বনবী দিবস উপলক্ষে কায়েম করা হয়েছে। ইয়া রাব্বুল আলামিন এখানকার কমিটির ভাইরা বন্ধুরা আব্বাজানেরা চাচাজানিরা যে যেমন টাকা পয়সা দিয়ে আজকের এই মজলিসটাকে আয়োজন করে এত দূর আগিয়ে নিয়ে গেল, এই আল্লাহ পাক রাব্বুল আলামিন এদের প্রত্যেকের ছোট বড় গুনাহকে মাফ করে দেন। ইয়া রাব্বুল আলামিন
যারা যারা আজকের এই মজলিসে বসে আছেন দোয়ার জন্য হাত তুলে আছেন, এ আল্লাহ এতক্ষণ ধরে তোমার বেহেশতের বাগানে বসে আছি একটা আশা নিয়ে, একটা কামনা নিয়ে, একটা ভরসা নিয়ে। আল্লাহ এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে রয়েছে আল্লাহ, এদের মনের কামনা মনের বাসনাকে আপনি পুরা করে দিন। যে যায় চাই আল্লাহ নেক আমল নেক নিয়তকে আপনি পুরা করে দিন ইয়া রাব্বে যুল জালাল। ইনাদের খানদান দর খানদান, ইনাদের আত্মীয় স্বজন দোস্ত বাব আহল আয়াল খেশা কারিব আজিজ ও কারিব, বুড়োরা বাচ্চারা মাসুম বাচ্চা বাচ্চিরা যারা দুনিয়া থেকে পর্দার আড়ালে চলে গিয়েছেন, কবরে চলে গিয়েছেন আল্লাহ, কবরবাসী হয়ে গিয়েছেন আল্লাহ, তোদের প্রত্যেকের ছোট বড় গুনাহকে আল্লাহ মাফ করে দেন, তাদের কবরকে নূর নালা নূর বানিয়ে দেন, তাদের কবরের মধ্যে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেন ইয়া রাব্বুল আলামিন। আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দেন, ময়দানের গাজী বানিয়ে দেন, জীবনে একবারের জন্য হলো আল্লাহ কাবা ঘরের হাজী বানিয়ে দেন, মরণের আগে ইন্তেকালের আগে আগে আল্লাহ মদিনা পাকের দিদার নসিব করে দেন, হক হালাল রুজি খাবার ইনায়ত করে দেন ইয়া রাব্বুল আলামিন। ফালতু জিনিস থেকে, সুদ ব্যবসা থেকে আল্লাহ, উল্টো বললো পয়সা হারাম পয়সা থেকে আমাদেরকে হেফাজত করে দেন আল্লাহ। হালাল ভাবে আমাদের রক্ত শিরায় শিরায় বসে দাও, হারামটাকে সরিয়ে দাও। এখন মানুষ অন্যদিকে চলে যাচ্ছে গো আল্লাহ, তোমার পাক নবীর উম্মতিরা বুঝতে পারছে না গো আল্লাহ, এদের বুঝার তৌফিক তুমি ইনায়াত করে দাও। এদের গাড়ি বাড়ি হয়ে গিয়েছে, পয়সা হয়ে গিয়েছে, দৌলত বেশুমার হয়ে গিয়েছে, এতটাই হয়ে গিয়েছে আল্লাহ তোমার এবং তোমার রাসূলের মহব্বত এদের চোখে মহব্বত আর লাগে না, ভালোবাসা লাগে না, প্রেম লাগে না আল্লাহ। এরা দুনিয়ায় মজে যাচ্ছে আল্লাহ গো, এদের দুনিয়া থেকে ফিরিয়ে দাও, ইসলামের সোজা রাস্তায় ফিরিয়ে দাও, দিন ইসলামের সিধা রাস্তায় ফিরিয়ে দাও, কোরআনের রাস্তায় ফিরিয়ে দাও। কোরআন ছাড়া আমাদের কোনো চারা নাই গো আল্লাহ, কোরআন হলো আমাদের রোল মডেল আইডিয়াল, কোরআন আমাদেরকে যেদিক যেদিক যেতে বলবে সেই দিকে যাবো আল্লাহ। কোরআন হল হিদায়াতের কিতাব আল্লাহ, প্রত্যেকে পড়ার এবং শোনার এবং বুঝার তৌফিক তুমি ইনায়াত করে দাও আল্লাহ। আমি যে আয়াত পড়েছিলাম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এসে গেল আল্লাহর তরফ থেকে একটু নূর আর রোশন কিতাব আল্লাহ, এই নূর আর কিতাব প্রত্যেকের সিনাই সিনাই তুমি দাখিল করে দাও। এ আল্লাহ তুমি রহিম রহম করো, এ আল্লাহ তুমি করিম করম করো, ইয়া ইলাহি রহম ফরমা मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबलाए रस शहीदे करबला के वास्ते, सैयदे सज्जाद के सदक़े में साजिद रख मुझे, इल्म हक दे बाकरे इल्म हुदा के वास्ते, कादरी गर कादरी रख कादरियों में उठा कदर अब्दुल कादरी कुदरत नुमा के वास्ते। औला रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन। बरहक़ ला इलाहा इल्लल्लाह, जोर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আসসালামু আলাইকুম। আমার কথা বলার মাধ্যমে কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা নিজের ভাই নিজের বেটা মনে করি আমার ভুলকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। যদি কারোর কার্ডের প্রয়োজন হয় এখান থেকে আপনারা কার্ড নিয়ে নিতে পারবেন।